আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর আমরা যাচ্ছি নোমানের স্কুলে ইন্টারভিউর জন্য। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে, লয়লা ইন্টারন্যাশনাল স্কুল বলে, সেখানেই চলছে ইন্টারভিউ। দেন ভাবলাম যে নোমানকে নিয়ে যাই, যেহেতু নোমান ক্যাটেরিয়া পড়ছে, নোমান কেজি 1-এর জন্য পারফেক্ট, 3+ থেকে কেজি 1-এ। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, লাঞ্চ করিনি, আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম। ভর দুপুরবেলা দেখতেই পাচ্ছেন চারিদিকে খুব রোদ। শীতকাল বলে রোদের অত তেজ নেই, কিন্তু রোদ খুব বেশি। দেন আমরা হাঁটতে হাঁটতে, বাড়ির থেকে বেশিটা ডিস্টেন্স না, সামনেই ডিস্টেন্স। তো শুনেছি নাকি আগে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ক্লিয়ার করলে দেন সঙ্গে সঙ্গে তখনই অ্যাডমিশন। তো সামনে দেখতে পাচ্ছেন স্কুলটা, হাঁটতে হাঁটতে আমরা স্কুলের সামনে পৌঁছে গেছিলাম। মিনিট 5-এর দূরত্ব আমাদের বাড়ির থেকে, তার বেশি না। তো স্কুলটা এতটা সুন্দর, এতটা বড়, বাইরের থেকে দেখতে খুবই সুন্দর লাগে, ভেতরেও ভীষণ সুন্দর। যখন আমরা ভেতরে এন্টার করলাম স্কুলটার, তো এখন অ্যাডমিশন প্রসেস চলছে, বিভিন্ন ক্লাসেরই অ্যাডমিশন চলছে। সেশন শুরু হয়েছে, এপ্রিল থেকে শুরু হবে। তো নোমানের ইন্টারভিউর জন্য নোমানকে ভিতরে নিয়ে গেছে একা, আমরা আমাদের বাবা মাকে যেতে দিইনি। 200 রিয়াল আমাদের কাছ থেকে নিয়েছিল, আর বলে যদি সিলেক্ট হয় দেন তখনই সঙ্গে সঙ্গে অ্যাডমিশন হবে। দেন কিন্তু ভাগ্যবশত দুর্ভাগ্যবশত নোমান পাশ করতে পারেনি। আপনাদের আগেও বলেছি যে নোমান একটু লেট টকার, একটু কম কথা বলে, তার জন্য কোঅর্ডিনেটররা ওকে পাশ করায়নি। তো আরেকটা নোমানকে চান্স দিয়েছে, বলেছে নাকি 1 মাস পর আসতে, যদি নোমানে কিছুটা ইমপ্রুভ হয় দেন সিলেক্ট হবে। তো আমরা আজকে এক জায়গায় যাবো মল অফ কাতারে। তো মল অফ কাতার যাওয়ার জন্য আমরা আগে উঠেছিলাম ওয়াকরা মেট্রোর দিকে গিয়েছিলাম। ওয়াকরা মেট্রো হচ্ছে রেড লাইন মেট্রো। দেন আমরা ওয়াকরা থেকে আলবিদা নেমেছিলাম, আর সেখান থেকে চেঞ্জ করে গেছিলাম মল অফ কাতারে মেট্রোতে, আর সেটা হচ্ছে গ্রিন মেট্রো। মল অফ কাতারটা গ্রিন মেট্রো। এখানে মেট্রো কিন্তু 3টে, রেড লাইন মেট্রো, গ্রিন লাইন মেট্রো অ্যান্ড গোল্ডেন মেট্রো। তো মেট্রো থেকে নেমেই আমরা দেখতেই পাচ্ছেন যে বেশি ভিড় নেই। আমি আগেও বলেছি যে এখানকার মেট্রো খুবই ফাঁকা, আর আমরা যেহেতু নিউ কামার, মানে নতুন এসছি, তাই আমাদের পক্ষে তো এখন গাড়ি নেওয়া সম্ভব নয়। তাই এখানে তেলের দাম খুব কম বলে এখানকার লোকে কেউ মেট্রোতে ট্রাভেল করে না, সবারই পার্সোনাল কার আছে, আর উবের করে আমরা যাতায়াত করি, এই যা। তো আমরা বেরিয়েই পড়েছিলাম। আর এখানকার মেট্রো কিন্তু টিকিট কাটতে হয় না, এখানকার মেট্রো হচ্ছে কার্ড সিস্টেম। আপনাদেরকে কার্ড বানিয়ে নিতে হবে, এবং সেটাকে রিচার্জ করতে হবে, এবং সেটাকে ইউজ করতে হবে, এইটা। তো মল অফ কাতারের সাথে এখানকার মেট্রো স্টেশন হচ্ছে কানেক্টেড। অ্যাকচুয়ালি এই ব্রিজটা দিয়েই আমরা মল অফ কাতারের ভিতরে ঢুকে পড়বো। এই ব্রিজটা হচ্ছে কানেকশন, তাই এক্সট্রা করে আলাদা করে কোনো দিক থেকে ঘোরার কোনো প্রয়োজন পড়বে না, আর এটা দিয়েই আমরা মেট্রো স্টেশন চলে আসতে পারবো। আর আজ কিন্তু একটি সুন্দর ঘটনা হয়েছে, কি জানেন তো? যখন নোমানকে ইন্টারভিউ নিতে চাই, সেখানে আরেকটা ফ্যামিলি এসেছিল, তারাও বাঙালি। বেশ বাঙালির সাথে বাঙালি কথা বলে খুব মজা আনন্দ হলো, মনের আনন্দে কথা বললাম। দেন ওরা বললো যে ওসিসে, মানে আমরা যেখানে থাকি সেখানে একটা প্লে স্কুল আছে, যারা হচ্ছে 2টো হাউসওয়াইফ ওনারা চালায়, মানে বাচ্চাদের বিভিন্ন ধরনের প্লে গ্রুপের খেলাধুলা, এন্টারটেনমেন্ট বা বিভিন্ন অ্যাক্টিভিটি করায়। তো ওরা ওনার মেয়েকে দিয়েছে, তো আমরা ভেবেছি আমরাও নোমানকে দেবো। তো আমার কথা বলা হয়ে গেছে ওনার সাথে। তো পরের উইক থেকে নোমান আবার যেতে স্টার্ট করবে। শুরু কথাটা তো বলা হয়েছে, জাস্ট গেলে পরের উইক থেকে শুরু হবে। এই যা, কিন্তু ফ্যামিলির সাথে কথা বলে খুব ভালো লাগলো। এখানে এসে তেমন কোনো এখনো কারোর সাথে বন্ধু হয়নি বা কথাবার্তা হয়নি, আর ওনার সাথে কথা হলো, নাম্বার এক্সচেঞ্জ হলো, খুব ভালো লেগেছিলো। আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি কাতার মলের ভেতরে, এন্টার করে ফেলেছি। ফার্স্টে লেখা ছিল উপরে বোর্ডে বড় বড় করে, দ্য মল অফ কাতার। দেন বাদিকে দেখলাম যে এত বড় বড় শপ ছিল, ঢুকতেই বা ফার্নিচারের দোকান, এত সুন্দর করে সাজানো ছিল ডেকোরেশন। আর ডান দিকে দেখতে পাচ্ছেন যে খেলার দোকান, কিডজি জোন বলে আছে, তা দেখেই নোমান ছুটে বেড়ালো খেলার দোকানে দেখে। সমস্ত দোকানেই চলছিল হচ্ছে অফার, প্রায় 50% থেকে 60% অফ। আর নোমান যে গাড়ি দেখেছে আর পাগলের মতো ছুটছে, যেহেতু টেনে টেনে ওকে নিয়ে এলাম, ভেতরে দিকটা ঢুকলাম, ঢুকে দেখি যে এত সুন্দর সিন চারিদিকে, মানে বলার মতো না, এতটা ভীষণ সুন্দর লাগছিল। এগুলো সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার না, এগুলো রিয়েল ফ্লাওয়ার, রিয়েল প্ল্যান্ট দিয়ে এগুলোকে পুরো ডেকোরেশন করা। পুরো মলটার ভিতরে প্ল্যান্ট দিয়ে ভর্তি, সবুজে সবুজ।
ওপরে প্রচুর খাবার দোকান ছিল, ছোট ছোট স্টল ছিল, যেমন বার্গার, পিৎজা, বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছিল। KFC ব্র্যান্ড, প্রচুর ব্র্যান্ড ছিল। আর নিচেও মানে প্রচুর রেস্টুরেন্ট ছিল বসে খাবার মতো, কিন্তু নিচেরগুলো একটু এক্সপেন্সিভ দেখে মনে হচ্ছিল। তো যাই হোক, ওপরে আবার সামনে আবার শো হচ্ছিল। আবার যারা ওখানে অর্ডার করছে তারা সেখান থেকে নিয়ে এসে টেবিলের উপর বসে, সব টেবিল পাতা আছে, টেবিলের উপর বসে বসে এনজয় করছে, খাচ্ছে, প্লাস সামনে স্ক্রিন লাগিয়ে দিয়েছে, বাচ্চাদের শো হচ্ছিল, ছোট ছোট কার্টুন দেখাচ্ছিল, বিভিন্ন রকমের প্রোগ্রাম, নাটক হচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে, বাচ্চারা দেখছিল। আবার এশিয়ান কাপ যেহেতু ফুটবল খেলা হচ্ছে, তারপর কিছুক্ষণ পর আবার ম্যাচ শুরু ছিল, কাতারের ম্যাচ ছিল আজকের, এই কাতারের ম্যাচও ছিল, খেলা শুরু হতে চলেছিল। আর এখানে যে সমস্ত টেবিল পাতা আছে, যারা অর্ডার করছে তারা এসে টেবিলে বসে খাচ্ছে। তা আমরা অর্ডার করেছিলাম বার্গার কিং থেকে ওই ফ্রেঞ্চ ফ্রাই, কোক, আর নোমানের জন্য রাইস, রুটি, আর তার সাথে চিকেন কারি। তো নোমান একটু ব্যস্ত হয়ে পড়েছিল, আমরা অনেকক্ষণে বেরিয়েছিলাম, আর শুধুমাত্র ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তখন বেজে গেছিলো 2টো। আর আমার ছেলে খিদে জ্বালায় ছটফট কাঁদছিল, দিয়ে ও খানিকক্ষণ বসে বসে খেলো, দেখলো, আমরা বসে বসে ম্যাচ শুরু হয়ে পড়েছিল, আমরা ম্যাচ দেখছিলাম। তো ম্যাচ দেখে খানিকক্ষণে খেয়ে বসে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে দেন আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের জিনিসটা কিনতে। তো কিনতে ফার্স্টে একটা শপে ঢুকলাম। এই শপটায় যেটা আমরা কিনতে এসেছিলাম সেটার একটু প্রাইসটা এখানে বেশি বলছিল। তাছাড়া এখানে বুকস ছিল, বিভিন্ন রকমের কোরিয়ান টাইপের প্রোডাক্টগুলো হয়, ছোটো ছোটো মিনি কিউট জিনিসপত্র ছিল এখানে। আর নোমান গাড়ি দেখেই ছুটফুট করছে। তা সামনে আমাদের এখানে ছিল আবার জারা ব্র্যান্ড ছিল, H&M ছিল, মানে আমাদের চেনা যে ব্র্যান্ডগুলো ইন্ডিয়াতে সাধারণত আমরা দেখি, জারা, H&M, এগুলো নাম শুনেছি, এগুলো ছিল। তো ভাবলাম যে ঢুকি, কেন সমস্ত ব্র্যান্ডেই কিন্তু ভালো ডিসকাউন্ট চলছিল, প্রায় 50 থেকে 60% অফ চলছিল। তা আমরা H&M-এ ঢুকেছিলাম। তো ভাবলাম যে নোমানের জন্য কিছু একটা নিই, আমার তেমন শপিং করার কিছু নেই, আমিও ইন্ডিয়া থেকে প্রচুর শপিং করে নিয়ে এসেছি, আর এখানে কিছু কিনবো না। তা ভাবলাম নোমানের জন্য কিছু কিনি। তো নোমানের সেকশনে গেলাম, কিন্তু সেরকমভাবে ড্রেস পেলাম না, সেরকম ভালো লাগছিল না। অ্যাকচুয়ালি এখানকার কাপড়গুলো কোয়ালিটি ভালো, বাট কালারগুলো একটু ডাল টাইপের থাকে, বা ব্রাইট কালারও থাকে, কিন্তু যেগুলো আবার ডিসকাউন্টে ছিল সেগুলো ভালো লাগছিল না, আর ডিসকাউন্ট ছাড়া যেগুলো ছিল সেগুলো প্রচুর প্রাইস বলছিল। দেন আমরা কিছু ভালো লাগলো না বলে আমরা H&M থেকে নিলাম না। ওর পাপা দেখছিল, ট্রাই করছিল, আমি তো কিছু ট্রাই করিনি, আমিও দেখিনি, অ্যাকচুয়ালি নোমানকে নিয়ে ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি হয়েছিল কি, নোমানই ছটফট করছিল। দেন আমরা চলে গেছিলাম আমাদের জিনিসটা কিনতে, সেটা হচ্ছে আইফোন। হ্যাঁ, আজকে আমরা আইফোন কিনতে এসেছিলাম। তো আমরা সাধারণত আইফোন 14 কিনতে এসেছিলাম ক্যারিফোরে। তো এখানে ক্যারিফোরে সবথেকে বেশি ডিসকাউন্ট চলছে, কিন্তু 14-এর থেকে 14 পুরো সোল্ড আউট, 14 ছিল না, সবই ছিল 15। আর 14-এর যে কালারটা ছিল সেটা 14 প্রো ম্যাক্স, সেটা ছিল হোয়াইট কালারের। তো আমার পাপার হোয়াইট কালার, অ্যাকচুয়ালি আমি নেব না ফোনটা, নোমানের পাপা নেবে। তো ওর যেহেতু iPhone 11 আগে ছিল, তো সেটা আমি নিয়ে নিয়েছি। তা আমি ওকে বলেছি তুমি একটা ফোন কিনে নাও, দেন পরে আমি 15 নেব, কিন্তু কিছুদিন পর। তো এইখানে ক্যারিফোরে সব থেকে কম চলছিল 4,499, মানে কাতারিয়ার রিয়েল হিসাবে। তা ইন্ডিয়া টাকা হিসাবে মোটামুটি 1,04,000 বা এরকম পড়বে, 4-5 হাজার টাকা, মানে অনেক টাকা ডিসকাউন্ট। ইলেকট্রনিক্স জিনিসের দাম ইন্ডিয়া থেকে এখানে তুলনায় খুব কম, এখানে খুব কমে ভালো ফোন। আর এখানে ক্যারিফোরে তো প্রচুর ফোন ছিল, মানে যেগুলো নিউ লঞ্চ হয়েছে সেগুলো, অ্যান্ড্রয়েড ফোন, স্যামসাং ফোন, সমস্ত ব্র্যান্ডের ফোনগুলো, ভালো ব্র্যান্ডের ফোন এখানে ছিল, আর সমস্ত কিছুর ওপর ডিসকাউন্ট চলছিল। একমাত্র আমার 2-3 জায়গায় আইফোন দেখেছিলাম, কিন্তু সেখানে একটু প্রাইসটা বেশি বলছিল, শুধুমাত্র এখানে একটু কম ছিল। আর বিভিন্ন তারপরে ওর পাপা ফোন নিচ্ছিল, পেমেন্ট করছিল, আর আমি এদিকে ঘুরে দেখছিলাম শপটা কী আছে। তো ক্যারিফোর সাধারণত একটা বড় সুপার মার্কেট টাইপের, সমস্ত কিছু আপনি পাবেন। তা সমস্ত কিছু, ঘরে যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু আপনি পাবেন, সব কিছু কম দামে সস্তায় পাওয়া যায়। তা আমরা আইফোন নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এবার আমরা অনেকটা হেঁটে নিয়েছি, অনেকটা হাঁটাচলা করেছি। এবার হয়েছিল কি, আমরা যাচ্ছিলাম হচ্ছে
এবার নোমানের জন্য আমরা কিনতে যাচ্ছিলাম, ওই কার নেবে বলে ওর কার কিনে নিয়ে আমরা একটু বেরিয়ে আসছিলাম। দেন দেখলাম এই একটা গিফট শপ দেখলাম, চাইনিজ গিফট শপ টাইপের। তো গিফট শপ অনেক কিছুই ছিল, কিন্তু প্রাইসটা খুব বেশি, সাথেও তো বড় মল, তার জন্য প্রাইসটা খুব বেশি। আর হাঁটতে হাঁটতে সামনে দেখলাম একটা বড় গাউনের শোরুম ছিল, এত সুন্দর সুন্দর গাউন ড্রেসগুলো ছিল, মানে দেখে অবাক করার মতো। কিন্তু ভাবুন এইগুলোর প্রাইস ট্যাগ লেখা ছিল প্রায় 1 লাখ টাকা মতন, ইন্ডিয়া টাকা হিসাবে এক একটা গাউনের দাম এখানে 1 লাখ টাকা। আর আমরা বেরিয়ে পড়েছিলাম, আমরা এবার যাচ্ছিলাম হচ্ছে লাকি ড্রয়ের দিকে। অ্যাকচুয়ালি এখানে লাকি ড্র চলছিল, 200 রিয়ালের ওপরে কেনাকাটি করলে আপনি কুপন পাবেন। তো যেহেতু ওর পাপা 4,000 রিয়ালের জিনিস কিনেছে, 4,000 4,500 রিয়ালের আইফোন কিনেছে, তার জন্য অনেকগুলো কুপন পেয়েছিল, প্রায় 20খানা কুপন পেয়েছিল। তো সেটাই লাকি ড্রয়ে দিতে যাচ্ছিলাম। তো সেখানে হাঁটতে হাঁটতে অনেকটা হাঁটতে হয়েছিল, লাকি ড্রটা ছিল একদম মেন গেটের ওখানে, আর আমরা ছিলাম অনেকটা ভেতরে। তো হাঁটতে 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 ফাইনালি আমরা পৌঁছে যাই লাকি ড্রয়ের সামনে। দেখি বেশি জন এখনো দিইনি, অত ভিড় ছিল না, ফাঁকাই ছিল। আর এখানে তো প্রচুর শপ, মানে প্রচুর শপ ছিল, মানে আমরা তাও ঘুরিনি, মানে আধা ঘন্টা ঘুরেছি। আমরা জাস্ট ফোনটা কিনতে এসেছিলাম বলে ফোনটা কিনে নিয়ে কয়েকটা শপ ঘুরে যারা এই যে ফর্ম টর্ম ফিল আপ করে এবার হাতে কুপন ধরিয়ে দিয়েছে, এবার কুপনটাকে ওই বাক্সে ফেলতে হবে। 29 তারিখে খেলা হবে। দেন লাকি ড্রয়ে যে জিতবে সে ফার্স্ট সেকেন্ডের হয়তো কার, ফার্স্ট প্রাইজে সেকেন্ড প্রাইজে গাড়ি আছে, তারপরে আরও অন্যান্য সান্ত্বনা পুরস্কার আছে, যেগুলো ছোটো মোটো গিফট হতো। তা আমরা এবার খুঁজছিলাম মেট্রো স্টেশনটা কোন দিকে, এত বড় মল, এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসে গেছি। তা লোককে জিজ্ঞেস করতে করতে দেন মেট্রো স্টেশনের দিকে আমরা যাচ্ছিলাম। যাবার পথে নোমান ঢুকে পড়েছিল এই শপের মধ্যে। তা ওকে বার করতে গিয়ে আমরাও ঢুকে পড়েছি। দেখলাম যে বিভিন্ন রকমের মানে হোম ডেকোর আইটেম ছিল, মানে প্রাইস খুব বেশি, বাট এত সুন্দর লাগছিল, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন, ভীষণ সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম ডেকোরেশন। তা একমাত্র কাতারিগুলোই, মানে যেখানকার কাতারি যে বাসিন্দা যারা কাতারি, তারাই এখান থেকে শপ করতে পারে, নর্মাল লোকের পক্ষে আর সম্ভব না। আর এখানে একটা পিঙ্ক বেডরুম, মানে বাচ্চা বেবি গার্লের বেডরুম সেট ছিল, এতটা সুন্দর লাগছিল, গোটা পিঙ্ক, বেবি পিঙ্ক করা, ভীষণ সুন্দর লাগছিল, ক্যামেরা থেকে চোখে দেখতে আরো সুন্দর লাগছিল। এবার আমরা কিন্তু অনেকটা রাস্তা হেঁটে ফেলেছিলাম, হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করতে করতে এপাশ ওপাশ যেতে যেতে। তা আমরা মেট্রো স্টেশন দিকে যাচ্ছিলামই, তো যাওয়ার পথে দেখলাম একটা খুব সুন্দর পিঙ্ক কালারের ডেকোরেশন করে রেখেছিল, খুবই সুন্দর লাগছিল ডেকোরেশনটা। দেন আরেকটা খুব সুন্দর একটা স্টোর ছিল, স্টোরের মধ্যে এই স্টোরটা ছিল ক্যাফে, মানে ক্যাফে টাইপের স্টোর, খুব সুন্দর লাগছিল। এরপর যেতে যেতে ওর পাপা বললো চলো তাহলে জারায় ঢুকি। দেন ওর পাপায় জারায় ডিসকাউন্ট চলছিল বলে আমরা জারা ঢুকে পড়লাম। জারা ঢুকে দেখি অতটাও ভিড় ছিল না। দেখো আমাদের ইন্ডিয়াতেই শুধুমাত্র লোকেরা জারা H&M করে পাগল হয়ে যায়, কিন্তু এখানে অতটা কেউ ম্যাটার করে না কারো কাছে, জারা H&M সবাই এখান থেকে অনেক বড় বড় ব্র্যান্ড এখানে আছে, তারাই ওখানেই লোকেরা এখন শপিং করে। তাই আমাদের মতন যারা নর্মাল মানুষ হয়তো যারা H&M তাদের কাছে অনেক বড়, তারাই গিয়ে ওখানে শপিং করছিল। মোটামুটি বেশ খুব একটা ভিড় ছিল না, ডিসকাউন্ট চলছিল, কেউ ডিসকাউন্ট প্রোডাক্টই কিনছিল, নর্মাল প্রোডাক্ট কেউ কিনছিল না। তো নোমানের জন্য আমার একটা শার্ট পছন্দ করেছিলাম, আর একটা ওর পাপা একটা শার্ট নিয়েছিল। আর আমি একটু নিচে গিয়েছিলাম রেডি সেকশনে জুতোগুলো দেখতে, এত সুন্দর লাগবে জুতোগুলো সত্যি, মানে জারার পরার বলতে, কিন্তু খুবই সুন্দর সুন্দর সেল, প্রাইসও তেমন ছিল অবশ্য। তাই না, শপিং করেই আমরা বেরিয়ে পড়েছিলাম এবং এবার যাচ্ছিলাম মেট্রো স্টেশন দিকটায়। আর এখন কিন্তু এই সময় হয়েছিল আবার প্রায় 5টা মতো বাসতে চলেছিল, আর খুব সুন্দর কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। আর ফাইনালি আমরা মেট্রো স্টেশন খুঁজে পেয়েছি। এবার ওই যে রাস্তা থেকে যে ব্রিজটা ধরে আমরা এই মল অফ কাতার এসেছিলাম, সেই ব্রিজটা দিয়েই আবার চলে যাচ্ছিলাম মেট্রো দিকটা। তা মেট্রো দিকটা যেতে যেতে দেখলাম যে বাইরে খুব সুন্দর লাইটিং করেছে, মানে যেটা এই মল অফ কাতারের মেন এন্ট্রান্স, সেই এন্ট্রান্সে কিন্তু খুব সুন্দর লাইটিং করে সাজানো আছে, এবং যে রাস্তাটা দিয়ে গাড়ি আসছে সেই রাস্তাটা উপরটা খুব সুন্দর করে সাজানো ছিল। তো ফাইনালি আমরা শপিং টপিং করে প্রায় 7টা-8টা নাগাদ বাড়ি ঢুকেছিলাম। রান্নাবান্না আমি করিনি, অর্ডার করা হয়েছিল, এবং এরপর পাপাকে বলছিলাম যে ফোনটা একটু খুলতে, মানে আমার যেহেতু আনবক্সিং করিনি তখন, জাস্ট এমনি বক্সের পেজটা খুলে স্টিকারটা খুলে ব্যাগ বের করে দেখেছিলাম যে ফোনটা আছে কিনা আদৌ, বা আদৌ উপরে ফোনের স্টিকার বা লেবেল খোলা হয়নি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স, ইন্ডিয়া টাকা হিসাবে প্রায় 1.5 লাখ টাকা দাম। এটা 256 GB নেওয়া হয়েছে, আর ভীষণই
ফোনটা ক্লাসি লাগছিলো। আমি ভাবছিলাম হচ্ছে যে ওর বাবাকে বললাম তাহলে অন্য একটা কালার নিতে, ব্লু কালার। আমি ভাবলাম না, ব্ল্যাক কালারই ছেলেদের হাতে বেশ ভালো লাগে, আর ব্ল্যাক কালারটাতে একটু নোংরা কম বোঝা যায়। তা ব্ল্যাক কালারটাই নিয়েছে পছন্দ করে। আর আমি তো বলছিলাম যে নাও তাহলে খুলে দেখো, খোলো। কিছুতেই খুলছিল না, তো বলছে তুমি খোলো। দেন আমি বলি ঠিক আছে তাহলে এই শুভ কাজটা আমিই করি। দেন আমি স্টিকারটার লেবেলটা তুললাম। লোকে দেখি যে ভিডিও করে খুব সুন্দর করে লেবেলটা তোলার একটা ভিডিও করে লোকে, তাই আমি ভাবলাম যে আমি লেবেলটা খুলে দেখি। দেন ওই ইউজুয়ালি হ্যালো লেখা আসছিল বিভিন্ন ভাষায়। যাই হোক, ফাইনালি আমাদের 15 Pro Max এসে গেছে আমাদের বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আমরা বসে বসে ফোনের সেটিংটা করে নিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখতে থাকবেন আমার চ্যানেলটাকে, ব্লগগুলোকে।